শীতের দুপুরে রাজবাড়ীর সাদার চরে হানা দেয় একদল বিদেশি শত্রু। লাল পতাকা শিবিরে অবস্থান নেয়া শত্রুপক্ষকে ঘায়েল করতে কামান, আর্টিলারি, মেশিনগান নিয়ে ছুটতে থাকেন সেনারা। শুরু হয় যুদ্ধ। এটি সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শত্রুর বিরুদ্ধে ছায়াযুদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর এই রণকৌশল দেখতে রোববার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে অনুশীলন স্থলে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে ৩ বাহিনী প্রধান। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে এতে ব্যবহার করা হয় অত্যাধুনিক সমরাস্ত্র ও সরঞ্জাম। শত্রু শিবিরে হামলা করতে এগিয়ে যায় যুদ্ধক্ষেত্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক। শত্রুর বাংকার লক্ষ্য করে শুরু হয় গোলাবর্ষণ। আরেক দিক থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে এগিয়ে যায় এপিসি, সঙ্গে অস্ত্র সজ্জিত পদাতিক বাহিনী, যারা জলে, স্থলে, আকাশে কিংবা দুর্গম পথে শত্রুপক্ষের ওপর আক্রমণ চালাতে সক্ষম সাহসী সৈনিক। এদিকে বিকট শব্দে উঠতে থাকে বাংলাদেশ বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান। এসব বিমান মুহূর্তেই শত্রুর আকাশ সীমায় আধিপত্য বিস্তার করে নেয়। পদাতিক বাহিনীকে সহায়তা এগিয়ে আসে আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার। যুদ্ধক্ষেত্রে প্রতিবন্ধকতা অপসারণ সহ পদাতিক বাহিনীকে সহায়তা করে ইঞ্জিনিয়ার্স কোর। শত্রুপক্ষের অবস্থান জানানো এবং কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করে সিগন্যাল কোর। অবশেষে শত্রুর সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া। বাংলার দামাল ছেলেদের সাহস আর নৈপুণ্যে পরাস্ত দখলদার বাহিনী। তখন সবুজ শিবিরে বিজয় উল্লাস। এই মহড়া দেখে ভূয়সী প্রশংসা করে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান। একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। এক নদী রক্তের বিনিময়ে পুনরুদ্ধার হওয়া লাল সবুজের ভূখণ্ড নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে এভাবে প্রতিহত করতে প্রস্তুত বাংলার সেনাদল, যারা দেশের জন্মলগ্ন কিংবা বিপ্লবের ২৪ বারবার জনগণের আস্থার প্রতীক। ভিনদেশি শত্রুর মোকাবেলার মতোই রাষ্ট্র সংস্কার কিংবা সুষ্ঠু নির্বাচনেও বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পাবে ছাত্র জনতা। তবে এই বাংলার বীর সেনাদলের সক্ষমতা বাড়াতে যুগোপযোগী সমরাস্ত্র এবং সরঞ্জামের আধুনিকায়ন এখন সময়ের দাবি। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে হাসিব বিল্লাহ, এখন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।